কনকনে শীতে পালং শাকের রোল পিঠা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি বলছি, এই রোল পিঠা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পিঠেটা বানানোর জন্যই প্রথমে এখানে আমাদের চালের গুঁড়ো লাগবে। এখানে আমি চালের গুঁড়োটা নিয়েছি 1 বাটি। আর এদিকে আমি টাটকা কিছু পালং শাকের পাতাগুলো নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে ওতে আমি পালং শাকের পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব, যাতে পালং শাকের পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পালং শাকের পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে আমি 1 বাটি মতো জল আর একটু লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এই জলটা কিন্তু পরে লাগবে। আর এদিকে আমি একটু ঘি নিয়েছি। এবার এই ঘিটা দেওয়ার পরে যখন ঘিটা গরম হয়ে আসবে তখন আমি চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন হালকা করে ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি যে গরম জলটা রেখেছিলাম ওই গরম জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা গুটি গুটি বেঁধে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এটা গুটি বেঁধে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে একটু ডো কিন্তু আমি সরিয়ে রাখলাম। এবার এটাকে সেনে নেব। আর বাদ বাকি যে ডোটুকু আমি তুলে রেখেছিলাম ওই ডোটুকু কিন্তু আমি পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালো করে সেনে নেব। সেনে নেওয়ার পরে কিন্তু এখানে আমার 2টো ডো তৈরি হয়েছে। এই যে দেখুন 2টো ডো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। সেই জন্য দেখুন কড়াইতে আমি নারকেল কুচি আর একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কড়াইতে নাড়তে হবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি এবার 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পরে এবার দেখুন এটা আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি রোল পিঠাটা বানানোর জন্য দেখুন একটু ডো আমি কেটে নিয়েছি, দিয়ে এটাকে গোল করে বেলে নিতে হবে। দেখুন গোল করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 4 কোণা করে কেটে নেব। দেখুন 4 কোণা করে কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে যে সবুজ কালার পালং শাকের ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ওটাকেও কিন্তু একটু ভালো করে একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার এটাকে 4 কোণা করে 4 সাইডে কেটে নেওয়ার পরে সরু সরু করে কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যে সাদা ডোটা আমি বেলে রেখেছিলাম ওটার ওপরে এই সবুজ পালং শাকের ডোটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে খুব ভালো করে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে, যাতে এটা ছেড়ে পড়ে না যায়। সেই জন্য এটাকে একটু চাপ দিয়ে বেলে নেওয়ার পরে যে 4 সাইডের অংশগুলো থাকবে সেগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে 4 কোণা ভালো করে শেপ দিয়ে নিতে হবে। দেখুন হালকা চাপ দিয়ে বেলে নেওয়ার পরে যেই অংশগুলো কিন্তু একটু বাইরে চলে এসেছিল সেগুলোকে ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে হবে। এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কেটে আমি 4 কোণা শেপটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এবার যেই পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিয়ে একটা রোল তৈরি করে নেব। এইভাবে কিন্তু সমস্ত রোল পিঠাগুলো আমি বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে 4 সাইডের মুখগুলো একটু মেরে দেব, যাতে পরে এটা ভাজার সময় খসিয়ে না যেতে পারে। এবার দেখুন একটু পালং শাকের যে সবুজ ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ওখান থেকে ছোট্ট একটা লেচি আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে যে 2 ধারের মুখগুলো বেরিয়ে রয়েছে ওই মুখগুলোকে মেরে দেব, যাতে ভাজার সময় পুরগুলো বাইরে বেরিয়ে না যেতে পারে। দেখুন রোল পিঠাটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সমস্ত রোল পিঠাগুলো আমি বানিয়ে নেব। দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। আগে থেকে কিন্তু কড়াইতে আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম। এবার আমি গরম তেলে এই রোল পিঠাগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এইভাবে কিন্তু সমস্ত রোল পিঠাগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন সমস্ত রোল পিঠাগুলো কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এইভাবে একবার হলেও এই রোল পিঠা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।